তামিম ইকবাল একজন চেইন স্মোকার, মানে তিনি হচ্ছে ধূমপান করেন। এই কথাটা এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার তিনি বৃহস্পতিবার গণমাধ্যমের সামনে বলেন। এবং গণমাধ্যমের সামনে এই শাহাবুদ্দিন তালুকদার যখন তামিমকে নিয়ে এই মন্তব্যটা করেন যে তিনি সিগারেট খেতে চেয়েছিলেন, তাকে আমরা খেতে দেইনি এবং বলেছি যে সিগারেট তার খাওয়া যাবে না, এটা নিয়ে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যাপক সমালোচনা হয়েছে। মানে বলা হচ্ছে যে তামিম ইকবালের মতো এত বড় একটা সুপারস্টার ক্রিকেটারের প্রাইভেসি কেন ডাক্তাররা রক্ষা করলেন না। ডাক্তারদের কাজ ছিল, ধরেন তারা বলতে চাচ্ছে কি যে তামিম ইকবাল ধূমপান করেন, এই ব্যাপারটা প্রকাশ্যে আনার কোনো কারণই ছিল না। চিকিৎসক চাইলে পারে এটা তামিমের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন, তামিমের ফ্যামিলিকে ব্যক্তিগতভাবে বলতে পারতেন। তারা কেন ব্যাপারটা গণমাধ্যমে বলে, অর্থাৎ দেশের 18 কোটি মানুষ ছাড়াও মানে ইন্টারন্যাশনাল বহির্বিশ্বের মানুষের কাছে কেন এই বার্তাটা পৌঁছে দিল যে তামিম ইকবাল তিনি ধূমপান করেন, তিনি সিগারেট খান, তিনি একজন চেইন স্মোকার। তো এইটা নিয়ে বৃহস্পতিবার শাহাবুদ্দিন তালুকদার, তাকে বললাম তো ব্যাপক সমালোচনা করা হয়েছে। হ্যাঁ, আবার অনেকে পক্ষেও কথা বলেছেন, অনেকে বিপক্ষেও কথা বলেছেন, কিন্তু বিপক্ষে কথা বলার পাল্লাটাই ভারী। এবং প্রত্যেকেরই একটাই কথা, সেটা হলো যে এইরকমভাবে তিনি কোনো রোগীর, বিশেষ করে তামিম ইকবালের মতো স্বনামধন্য একজন ক্রিকেটারের প্রাইভেসি তিনি কোনোভাবে প্রকাশ্যে আনতে পারেন না। একজন চিকিৎসক হিসাবে তার উচিত ছিল তার এই প্রাইভেসিটা গোপন রাখা, এটাই কিন্তু সবাই বলছেন। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে শুক্রবার, আজকে তামিম ইকবালের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার তিনি কিন্তু আমার কথা বলেছেন এবং তিনি আসলে বলেছেন যে ভুলবশত মানে ধূমপান করলে পারে যে আপনার হৃদরোগের ঝুঁকি বাড়ে, এই জন্য তিনি ভুলবশত তামিম ইকবালের নামটা যোগ করেছেন এবং এই জন্য তিনি দুঃখিত, মানে দুঃখ প্রকাশ করেছেন। তো আলটিমেটলি তিনি সরি বলেছেন যে তামিম ইকবালের নামটা এরকমভাবে পাবলিকলি গণমাধ্যমের সামনে বলার জন্য। এখন বললাম না যে এইটা নিয়ে কিন্তু পক্ষ এবং বিপক্ষ। ধরেন গতকালকে যখন চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার এই কথাটা বলেছেন, তখন চাইলে পারে কিন্তু গণমাধ্যম কর্মী তারা ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারতেন, তারা কিন্তু নিউজটা প্রকাশ নাও করতে পারতেন, পাবলিশ নাও করতে পারতেন। তো গণমাধ্যম কর্মীরাও ব্যাপারটাকে হয়তো এরকমভাবে গুরুত্ব দেননি, তারাও ব্যাপারটা পাবলিক করে দিয়েছেন। তো এই জায়গাতে যদি গণমাধ্যম কর্মীরা আর একটু সিনসিয়ার হতেন, তাহলে পারে হয়তোবা এই নিউজটা গণমাধ্যমে নাও আসতে পারতো। আর একটা হলো যে চিকিৎসক, উনি কিন্তু অনেক বড় মাপের একজন চিকিৎসক, এভারকেয়ার হাসপাতালের বিশিষ্ট কার্ডিওলজিস্ট। বুঝতে পারছেন আপনারা, তামিম ইকবালের চিকিৎসা করছেন, তারপর তিনি এভারকেয়ারের মতো এত বড় একটা হাসপাতালে তিনি চিকিৎসক। তো শাহাবুদ্দিন তালুকদার তিনিও কিন্তু ছোটোখাটো কোনো মানুষ নন, বাট অবশ্যই রোগীর গোপনীয় কিছু ব্যাপার স্যাপার আছে যেটা চিকিৎসকের উচিত হচ্ছে পাবলিক না করা, তার প্রাইভেসিটা গোপন রাখা, এরকমটাই হওয়া উচিত। তো এই জায়গাতে আসলে শাহাবুদ্দিন তালুকদার তিনি ঠিক করেছেন না ভুল করেছেন, আমি এইরকম যুক্তিতর্কে আমি যাব না। হ্যাঁ, এই সিদ্ধান্তটা আপনারা নেবেন, আপনারাই বলবেন। আমি দুইটা প্রেক্ষাপট চিন্তা করে বলি। যেমন ধরেন, যদি আমরা ব্যাপারটাকে প্রথমত হচ্ছে আমরা নেগেটিভ বা নেতিবাচকভাবে দেখি, তাহলে পরে বলবো যে অবশ্যই তামিমের মতো এত বড় এবং সুনামধন্য একজন ক্রিকেটারের প্রাইভেসিটা চিকিৎসক তিনি গোপন রাখলে পারে ভালো হতো, পারতেন। তার এরকমভাবে পাবলিকলি বলাটা ঠিক হয়নি, কারণ তামিমকে অনেক মানুষ, প্রচুর মানুষ ফলো করে, প্রচুর তার ফ্যান ফলোয়ার আছে। আর এগুলো যেহেতু প্রাইভেট একটা ব্যাপার, সো প্রাইভেট ব্যাপার কেন আপনাকে পাবলিকের সামনে তুলে ধরতে হবে, এটা আমার কাছে মনে হয়েছে। আর যদি আমরা ইতিবাচক দিকটা দেখি, তাহলে পারে বলবো যে দেখেন, তামিমকে তো প্রচুর মানুষ ফলো করে। তামিম যখন হার্ট অ্যাটাক করলেন, ওই দিন থেকে শুরু করে, অর্থাৎ গত সোমবার থেকে শুরু করে স্টিল নাম এখন পর্যন্ত আপনারা দেখেন যে দেশে এবং বিদেশের এমন কোনো গণমাধ্যম নয় যেখানে তামিমের নিউজটা ফলো করে ছাপানো হয়নি বা ছাপা হয়নি। তো আলটিমেটলি এইটা কিন্তু, এই যে তামিমের যে কথা বলা হয়েছে যে তামিম ইকবাল তিনি চেইন স্মোকার, তিনি এখনও ধূমপান করতে চাচ্ছেন, বাট হার্টের জন্য ধূমপান করাটা খুব ক্ষতিকর এবং তিনি ধূমপান করলে পারে তার ক্ষতি হতে পারে, ধূমপানটা করা যাবে না, ধূমপান হার্ট অ্যাটাকের কারণ। এই যে শাহাবুদ্দিন তালুকদার চিকিৎসক তিনি যে কথাগুলো বলেছেন পাবলিকলি এবং গণমাধ্যমে কথাগুলো এসেছে, এটার মাধ্যমে হবে কি, যেহেতু তামিমের প্রতি মানুষের প্রচুর আগ্রহ আছে, তামিমের শারীরিক অবস্থা কেমন সবাই কিন্তু জানতে চান। তো চিকিৎসক যখন এই বার্তাটা দিবেন যে ধূমপান করলে পারে
হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেড়ে যায়, হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যায়, তখন কিন্তু মানুষ সচেতন হবে। তখন কিন্তু তারা ভাববে যে না, তামিমের মতো খেলোয়াড় ধূমপান করার কারণে হার্ট অ্যাটাক করেছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক। সো আমি যদি এরকম আমি যদি ধূমপান করি তাহলে পরে আমিও হার্ট অ্যাটাক করতে পারি। এটা কিন্তু আপনি একটা ইতিবাচকভাবে নিতে পারেন। আর নেতিবাচক কথা তো আমি বললামই। সো এটাকে কিন্তু আপনি দুইভাবেই দেখতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি তাকে কিভাবে রিসিভ করবেন। আপনি কি এটাকে ইতিবাচকভাবে দেখবেন নাকি আপনি নেতিবাচকভাবে দেখবেন, এইটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। তো যাই হোক, তামিমের যে লাস্ট আপডেট সেটা হলো আজকে শুক্রবার দুপুরের পরে তামিম কিন্তু এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি বাড়িতে চলে গিয়েছেন। তার শারীরিক অবস্থার আগের চাইতে অনেক বেশি উন্নতি হয়েছে এবং তামিম ইকবাল তিনি বর্তমানে ভালো আছেন। আর তামিমের যে চাচা আছেন আকরাম খান, তিনি কিন্তু অলরেডি জানিয়েছেনই যে তাকে কিছুদিন বাসায় রাখার পরে তারা আসলে পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তামিমকে সিঙ্গাপুর অথবা ব্যাংকক মানে থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য বা চেক আপের জন্য তারা পাঠাবেন। আর তামিম ক্রিকেটে ফিরতে পারবেন কিনা এরকম একটা প্রশ্নও আছে, সেটা হচ্ছে এভার কেয়ারের চিকিৎসক তারাই কিন্তু বলেছেন যে তামিমকে আপাতত পর্যবেক্ষণে থাকতে হবে। ডাক্তাররা নিয়মিত তার রুটিন চেক আপটা করবেন এবং 3 মাস পরে, আসলে 3 মাস সময় পর্যন্ত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, বাসায় থাকতে হবে। 3 মাস পার হওয়ার পরে চিকিৎসকরা তখন বলবেন আলটিমেটলি তামিম ইকবাল এখন ক্রিকেটে ফিরতে পারবেন কিনা, তিনি ক্রিকেটে ফেরার জন্য উপযুক্ত কিনা, বা ক্রিকেটে ফিরলে পারেও কবে নাগাদ তিনি আবারও 22 গজের ময়দানে নামতে পারবেন। ধন্যবাদ সবাইকে।